আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইডু ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একজন এমপ্লয়ির জন্য সাবজেক্ট অ্যাসাইন করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা যখন আমাদের ওয়েবসাইটে লগইন থেকে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব, তখন আমাদের এই ড্যাশবোর্ডটি শো হবে। এই ড্যাশবোর্ডটি শো হওয়ার পরে আমরা চলে যাব এন্ট্রি ফর্মে। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে এমপ্লয়ি নামে একটি অপশন রয়েছে। সেখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ি শো হবে। আমরা যে এমপ্লয়ির জন্য সাবজেক্ট সমূহ অ্যাসাইন করব তাদেরকে দেখে নেব। মনে করুন আমি প্রথম এমপ্লয়ির জন্য সাবজেক্ট অ্যাসাইন করব। তাহলে প্রথম এমপ্লয়ির নিচে যখন অ্যাকশন বাটনটি দেখতে পাবো আমি সেখানে ক্লিক করব। সেখানে সেটিং অপশনে আমি ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পাচ্ছি আমাদের যে দুটি ক্লাস রয়েছে সেই দুটি ক্লাস ওপেন হবে, 11 এবং 12 ক্লাস। মনে করুন এই টিচার 11 ক্লাসের জন্য বাংলা সাবজেক্টটি পায়, ঠিক সেম 12 ক্লাসের জন্য বাংলা সাবজেক্টটি পায়। মূলত হচ্ছে উনি একজন বাংলার টিচার। তাহলে আমি 11 এবং 12 ক্লাসে বাংলা সাবজেক্ট দিয়ে ওনাকে সাবমিট দিয়ে দিচ্ছি। তাহলে ওনাকে আমি বাংলার জন্য অ্যাসাইন দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মনে করুন আমি রায়হান যিনি আছে আমি ওনাকে দিয়ে দিচ্ছি জাস্ট সেম। আমি অ্যাকশনে গিয়ে সিটিং ক্লিক করলাম, দেন উনি হচ্ছে যে ইংলিশের টিচার। আমি 11 ক্লাসে ক্লিক করলাম, দেন ইংলিশ, দেন আমি সেম ভাবে 12 ক্লাসে দিয়ে ইংলিশে ক্লিক করে নিচে যাব, দেন সাবমিটে ক্লিক করব। তাহলে ওনার জন্য আমি ইংলিশটা সিলেক্ট করে দিয়েছি। তাহলে উনি ইংলিশের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি ম্যাথের জন্য। ঠিক সেম ভাবে আমি অ্যাকশনে ক্লিক করব, সেটিং 11 ক্লাসে ক্লিক করতে পারি আমি। 11 ক্লাসে এই দেখুন সেম ভাবে আমি জাস্ট 11 ক্লাসে ক্লিক করব। এখানে আমি দেখতেছি হায়ার ম্যাথ, মানে উনি হায়ার ম্যাথের টিচার। দেন আমি 12 ক্লাসে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি হায়ার ম্যাথটা সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিয়েছি। এভাবে মূলত আমরা যে কোনো টিচারকে ওনাদের সাবজেক্ট সমূহ অ্যাসাইন করে দিতে পারবো। তাহলে কোন টিচার কোন সাবজেক্টে সেভাবে আমরা ওনাদের সাবজেক্ট সমূহ অ্যাসাইন করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।